হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে লাইফের খুব গভীরতম একটা লেসন আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। ভিডিওর শুরুতেই চলুন একটু জেনে নেই যে আমাদের মাসেলের চরিত্রটা কী, আমাদের মাসেল কিভাবে বড় হয়, আমাদের মাসেল কেন ক্ষয়ে যায়, এটা নিয়ে একটু প্রথমে জানা দরকার। মাসেল হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যখন ইউজ করবেন এটা বড় হবে এবং আপনি যখন ইউজ না করবেন এটা ক্ষয়ে যাবে। এটা কখনো সেম থাকে না। মাসেল সম্পর্কে একটা উক্তি আছে যে ইউজ ইট অর লুজ ইট, হয় এটা ব্যবহার করুন নয় এটা লুজ করুন। আপনি ব্যবহার করলে এটা বাড়বে, আপনি ব্যবহার না করলে এটা ধীরে ধীরে কমে যাবে। এখন মাসেলের সাথে আমাদের ব্রেনের নিউরনের চরিত্রের কিন্তু খুব মিল আছে। নিউরনও ঠিক মাসেলের মতো তখনই বৃদ্ধি পায় যখন আপনি এটা ইউজ করেন, আর যখন আপনি এটা ইউজ না করেন তখন এটা কী হয়, তখন এটা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এবং আপনি দেখবেন বয়স্ক মানুষের ক্ষেত্রে যেভাবে মাসেল কমে যেতে থাকে ঠিক একইভাবে ব্রেনের নিউরনের পরিমাণ কমে যেতে থাকে, এবং যেই কারণে বিভিন্ন ধরনের মেমোরি রিলেটেড রোগ কিন্তু হয়ে থাকে। এই তো গেল মাসেল এবং নিউরনের মধ্যে কী ধরনের সাদৃশ্য রয়েছে। এবার মনের সাথে নিউরনের কী ধরনের সাদৃশ্য রয়েছে সেটা দেখুন। আমাদের মন বলতে আসলে কিছুই নেই, এটা পুরোটাই হচ্ছে ব্রেনের একটা প্যানেল। ব্রেনের একটা অংশ যখন ইম্যাজিন করতে পারে, যখন থিঙ্কিং করতে পারে, সেটাকেই আমরা মন বলে সংজ্ঞায়িত করি। লাইক আমাদের কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার এবং আমাদের মন হচ্ছে সফটওয়্যার। আপনার মন তখনই সবচেয়ে ভালো কাজ করবে যখন আপনার নিউরন সবচেয়ে ভালো কাজ করবে এবং অ্যাক্টিভ থাকবে। যে দিনটায় আপনার নিউরনের মধ্যে ফায়ার কম হবে, আপনার নিউরনের মধ্যে সংযোগ দুর্বল থাকবে, সেই দিনটায় আপনি মন মরা অনুভব করবেন এবং ব্রেইন ফগ অনুভব করবেন, যে কারণে আপনি ক্ল্যারিটি পাবেন না। এবং এই ক্ল্যারিটি না পাওয়ার কারণে আপনি লাইফ সম্পর্কে অনেক বেশি আনফোকাসড এবং ডিমোটিভেটেড থাকবেন। এবং যখনই আপনি লাইফ সম্পর্কে ডিমোটিভেটেড হয়ে যাবেন তখনই ধীরে ধীরে আপনার লাইফের যেসব পসিবিলিটিসগুলো রয়েছে সেগুলোও কমে যেতে থাকবে। আপনার আমার সকলের লাইফের পসিবিলিটি অসীম, আমরা সেটাকে প্রতিনিয়ত দেখতে না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের নিউরনের দুর্বলতা, আমাদের নিউরনের ফায়ারিংয়ের অভাব। আপনি আমি বুঝতে পারি না যে আমাদের এই ব্রেন কতটা বেশি পাওয়ারফুল। বিজ্ঞানীরা সন্দেহতীতভাবে প্রমাণ করেছে যে কোনো সুপার এআই এর তুলনাও আপনার আমার ব্রেন অনেক বেশি পাওয়ারফুল। আপনার আমার নিউরনের প্রতিনিয়ত কয়েকশো কোটি ফায়ারিং হয়, কিন্তু সেটা আপনার এনার্জির উপর নির্ভর করে। যখন আপনি আপনার এনার্জিকে সার্টেন লেভেল পর্যন্ত নিতে পারবেন তখনই আপনার নিউরনের ফায়ারিংটা তত বেশি হবে। তো এবার স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় কীভাবে আমি নিউরনের ফায়ারিং বাড়াবো এবং কিভাবে আমার নিউরনটাকে গ্রো করব। এর জন্যই আমি আপনাদেরকে ফার্স্টে মাসেলের চরিত্র সম্পর্কে একটা বর্ণনা দিয়েছিলাম। নিউরনও ঠিক একই রকম, আপনাকে এটা ইউজ করতে হবে। আপনি যদি ইউজ না করে বসে থাকেন, আপনি যদি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি যদি সবসময় এন্টারটেইনের মধ্যে থাকেন, তাহলে এটা ধীরে ধীরে কমে যেতে থাকবে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে নিউরন কিন্তু এমনি কমে না, আমাদের কিছু বাজে বিহেভ, কিছু বাজে অভ্যাসের কারণে এটা কমতে থাকে। কারণ আপনার বয়স যত বেশি বাড়তে থাকে আপনার তত বেশি এই বাজে অভ্যাসগুলো বাড়তে থাকে এবং যে কারণে এগুলো ক্ষয়ে যেতে থাকে। সো আপনাকে যেটা করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই নিউরনের মধ্যে ফায়ারিং ঘটানোর জন্য নিউরনাল অ্যাক্টিভিটিগুলো করতে হবে। মাসেলের জন্য যেভাবে বডি বিল্ডার এক্সারসাইজ করে, নিউরনের জন্য সেভাবে আপনাকে অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিতে থাকতে হবে। বিজ্ঞানীরা অনেক গবেষণায় সন্দেহতীতভাবে প্রমাণ করেছে যে সোশ্যাল অ্যাক্টিভিটি সবচাইতে বেশি নিউরন ফায়ারিং করে। সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে যা পড়ছে সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলা, রাস্তায় হাঁটা, পরিবেশ দেখা, খোলা মাঠে অক্সিজেন নেওয়া এবং বাইরে থাকা, মানে ঘরের ভেতরে কম থাকা। ঘরের ভেতর থেকে যারা নার্ড হয়ে যায়, যারা সারাদিন কম্পিউটার চালায়, তাদের নিউরনের ফায়ারিং কমতে থাকে। অনেকে মনে করেন যে ভিডিও গেম খেললে, সারাদিন ক্যারাম লুডো খেললে মনে নিউরনের ফায়ারিং ঘটে। ওইখানে নিউরনের ফায়ারিং ঘটে, কিন্তু সমস্যা হচ্ছে সেটা আপনি ইনডোর পরিবেশে করছেন এবং যে কারণে আপনার পুরা ব্রেনটাই প্রস্তুত হচ্ছে একটা ইনডোর ওয়ের জন্য। সো যখনই আপনি বাইরে যাবেন, যখনই আপনি কোনো কাজ করতে যাবেন আউটার, তখন আপনি কনফিডেন্সটা পাবেন না, তখন আপনাকে নিজেকে এলিয়েন মনে হবে যে আমি কই এসেছি। সো এই কারণে সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সকালে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে এবং টেম্পারেচার অনেক কম থাকে। এই পরিবেশে আপনি যদি আধা ঘন্টা হাঁটেন তখন আপনার ব্লাড পাম্প হবে এবং ব্লাড যত পাম্প হয় আপনি মনে রাখবেন যে আপনার ব্রেনের মধ্যে রক্ত চলাচল বেশি হবে এবং এই কারণে আপনার নিউরনের ফায়ারিংও অনেক বেশি হবে। আর যদি নিউরনাল অ্যাক্টিভিটি আপনি বেশি না করেন তাহলে আপনার মাইন্ডও সংকুচিত হয়ে যাবে, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন এবং আপনি দেখতে থাকবেন যে আপনার লাইফের থেকে পসিবিলিটিও কমে যাচ্ছে এবং আপনি তার জন্য দায়ী করবেন হচ্ছে আপনার ভাগ্যকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।